হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এক্সপ্লেইন করব চাইনিজ মডার্ন ড্রামা আওয়ার জেনারেশন। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। গল্পের শুরুতেই দেখা যায় সকালের ঝিলিমিলি রোদে চারজন বাচ্চা পাহাড়ের চূড়ার দিকে দৌড়াচ্ছিল। তাদের মধ্যে একটা ছোট্ট মেয়ে যার নাম কিনা জিসু। সে তার বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করে চূড়ার মুখে এসে দাঁড়িয়েছে, কিন্তু তার বন্ধুরা তাকে জোর করে নামিয়ে নিয়ে আসে। এক বন্ধু তখন বলে, তুমি যদি আবার এমন করো তাহলে তোমাকে আমার হোমওয়ার্ক কপি করতে দিব না। যা শুনে ওরা সবাই হেসে ওঠে। তো অন্যদিকে একটা ছেলে আর তার বাবাকে দেখানো হয়। বাবাটি ড্রাইভিং করতে করতে বলছিল, আমরা বাংলাদেশে আমাদের নতুন বাড়িতে প্রায় চলেই এসেছি। খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে ভর্তি পরীক্ষার জন্য ঠিকমতো প্রস্তুতি নেবে। কিন্তু ছেলেটি কোনো কথা বলে না, সে জাস্ট একটা পুরাতন কোট ধরে রাখে। পরের দৃশ্যে দেখা যায় জিসু জিয়াংসুর ঘর থেকে বই চুরি করতে যায়, কিন্তু জিয়াংসু তা দেখে ফেলে এবং তাকে একটা হায় দেয়। তবে জিসু ভয় পেয়ে পালিয়ে আসে তার বন্ধুদের সাথে। এই ছেলেটি আসলে আমাদের ড্রামার মেইন লিড জিয়াংসু। তো জিসু দৌড়ে তার মার কাছে চলে আসে এবং জড়িয়ে ধরে বলে, আমাকে যদি কেউ তোমার থেকে আলাদা করে ফেলে তখন তুমি কি করবে মা? তড়িঘড়ি করে তার মা বলে, আমার মেয়েটিকে কে কি বলেছে? ঠিক ওই সময়ে জিসুর বাবা মিস্টার চেংকে নিয়ে আসে আর বলে, আজ খুব ভালো ভালো খাবার রান্না করবে, আমার ছোটবেলার বন্ধু এসেছে। এই জিসুর বাবার বন্ধু আসলে জিয়াংসুরি বাবা। খাবার সময় জিসুও তাদের সাথে খেতে বসে। তখন জিসুর মা জিয়াংসুকে বলে, তুমি এই ব্যাগটা রাখছো না কেন? জিয়াংসু কিছুই বলে না। মিস্টার চ্যাং বলে, এর মধ্যে একটা ছোট্ট কোট আছে যেটা ওর কাজিন ওকে আসার সময় দিয়েছিল। পুরনো কোটটা শতবার বলার পরও ও ফেলে দেয়নি। তখন জিসুর মা বলে, তুমি এটা আমার কাছে দিয়ে যাও, আমি সুন্দর করে ধুয়ে রাখবো নে, কাল এসে নিয়ে যেও। জিয়াংসু এতে রাজি হয়ে যায়। সন্ধ্যায় জিসুর মা তাকে বাজারে পাঠায় কিছু কিনে নিয়ে আসতে, আর ফিরে এসে সোজা জিয়াংসুর ঘরে যায় তার সাথে বন্ধুত্ব করতে। কিন্তু জিয়াংসু তেমন ফ্রি মাইন্ডের ছিল না। এরপর রাতে জিসু বাইরে এসে তার খরগোশটার সাথে খেলছিল। তখন জিয়াংসু কিছুটা দূরে দাঁড়িয়ে কোটটা দেখছিল, কিন্তু হঠাৎই ঝড় শুরু হলে খরগোশটা পড়ে যেতে ধরে। তবে জিয়াংসু তড়িঘড়ি করে এসে ওটাকে বাঁচিয়ে নেয়। তো তারপর জিয়াংসু বাইরে দাঁড়িয়ে তার বাবা মার সব কথা শুনে নেয়। তারা জিয়াংসুর অসুস্থতার কথা আলোচনা করছিল। পরদিন স্কুলে গেলে জিসুর বন্ধুরা তার নতুন প্রতিবেশী সম্পর্কে জানতে চায়। জিসু তেমন কিছুই বলে না। ওইদিকে জিয়াংসু চুপচাপ স্কুলে আসে। তো ক্লাস শেষ হলে জিসু জিয়াংসুকে তাদের এলাকা পুরোটা ঘুরে দেখায়। তখন জিসু বলে, আমি যদি মারা যাই আমি চাই আমার এলাকার কথাটা যেন আমার মনে থাকে। জিয়াংসু বলে, স্মৃতি রাখা কি কষ্টকর নয়? তখন জিসু চোখ সরিয়ে নিয়ে বলে, আমার কষ্টে কারো কিছুই যায় আসে না। দৃশ্য পাল্টে আমাদের দেখানো হয় জিয়াংসুর ট্রান্সফার ফর্মে তার বাবা জন্মদিন ভুল লিখে দেয়। তিনি বড় ছেলের জন্মদিন লিখে দেয়। জিয়াংসু বলে, পাপা এটা তো আমার জন্মদিন নয়। তারপর নিজেই ঠিক করে ফর্ম পূরণ করে। ফিরে এসে অফিস রুমে জিসু চুপি চুপি আবার সেই বই আনতে যায়। গেট খোলার সাথে সাথে শব্দ হয় আর সেখানে জিয়াংসু থাকে। গেট খোলার সময় জিসু প্রায় পড়েই যাচ্ছিল। তখন জিয়াংসু তাকে ধরে ফেলে। রাতে জিসু সেই ঘটনাই মনে করতে থাকে যে জিয়াংসু কিভাবে তার হাত ধরেছিল। এই ভেবে সে খুশিতে হাসতে থাকে। পরের দিন জিসু সাজগোজ করে সুন্দর হেয়ার স্টাইল বানিয়ে জিয়াংসুর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, কেবল তাকে দেখার জন্য। কিন্তু তাদের বাড়ি বন্ধ থাকে। পরের দিন জিসু স্কুলে বসতেই সে তৎক্ষণাৎ জিয়াংসুর কাছে গিয়ে গল্প বলা শুরু করে। ঠিক তখনই তার বন্ধুরা আসে আর তাকে নিয়ে মজা করতে থাকে। জিসু বলে, তোমরা জানো আমার নামের মানে কি? চেরি ফল। যখন আমি আমার মায়ের পেটে ছিলাম মা চেরি ফল খেতে খুব ইচ্ছে করতেন, তাই আমার নাম চেরি ফল রাখা হয়েছে। এক বন্ধু বলে, ভালো হয়েছে, তোমার মা যদি রসুন খেতে চাইতেন তবে তোমার নাম হতো রসুন। সবাই হেসে তার মজা উড়ায়। জিসু রাগ করে সবাইকে ধমক দিয়ে চলে যায়। তখন একজন ছেলে জিয়াংসুকে জিজ্ঞেস করে, তোমার নামের মানে কি? জিয়াংসু বলে, আমি জানি না। তো সেই রাতেই জিয়াংসু আর তার বাবা জিসুর বাড়িতে আসে ডিনারের জন্য। তখন জিসু জিজ্ঞেস করে, আঙ্কেল জিয়াংসুর নামের মানে কি? জিয়াংসুর বাবা বলেন, জানি না, একটা কবিতার বইতে এই শব্দটা দেখেছিলাম, ভালো লেগেছিল তাই নাম রেখেছি।
এটা শুনে জিয়াংসু খুব রেগে যায়, বলে কেউই আমার কথা ভাবে না। তারপর সোজা ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। জিসু কিছুই বুঝতে পারে না কি হলো। রাতে জিয়াংসুর মা বাবা নিজেদের মধ্যে কথা বলেন, যখন আমাদের বড় ছেলে জন্মেছিল 2 মাস ভেবেচিন্তে তার নাম রেখেছিলাম মেংশান, কিন্তু সে মারা যায়। তখন থেকে আমাদের পরিবারে শুধু দুঃখ। তো এদিকে জিসুর তখন জিয়াংসুর জন্য খারাপ লাগে। সে ডিকশনারি নিয়ে বসে জিয়াংসুর নামের মানে খুঁজতে থাকে। পরের দিন ভোরবেলা সে জিয়াংসুর বাড়ি গিয়ে বলে, আমার সাথে চলো। তারপর তাকে টেনে নিয়ে যায় পাহাড়ের চূড়ায়, কিন্তু সেখানে পৌঁছাতেই হঠাৎ কুয়াশা আর বৃষ্টি শুরু হয়ে যায়। জিসু বলে, তুমি জানো তোমার নামের মানে কি? যখন পাহাড়ের চূড়ায় সূর্য ওঠে তা যতটা সুন্দর লাগে, ঠিক সেটাই তোমার নামের মানে। এরপর দুজনে অপেক্ষা করতে থাকলে হঠাৎ সূর্যোদয় দেখা দেয়। জিয়াংসু বলে, ওহ সত্যিই সুন্দর লাগছে। জিসু হাসি মুখে বলে, তোমার জন্য একেবারে পারফেক্ট নাম রাখা হয়েছে। জিয়াংসু প্রথমবার তার দিকে তাকিয়ে তখন হাসে। দৃশ্য পাল্টে দেখা যায় জিয়াংসুর জন্মদিনে তার বাবা তাকে একটা ঘড়ি উপহার দেন এবং সেটা ছিল কালো রঙের। জিয়াংসু বলে, পাপা আপনি আমাকে সবসময় কালো জিনিস কেন দেন? আমি কালো পছন্দ করি না। বাবা বলেন, কি করব, আমার ভালো লাগে তাই নিয়ে আসি। আসলে জিয়াংসুর বড় ভাই কালো রং পছন্দ করত, তাই বাবা সবসময় তাকে কালো জিনিস দেন। এটা শুনে জিয়াংসু আবার মন খারাপ করে বাইরে চলে যায়। তখন তার 3 বন্ধু একটি কেক নিয়ে আসে জন্মদিনের জন্য, আর জিসু ফুলের তোড়া নিয়ে আসে। সে বলে, এটা রঙিন ছিল, কিন্তু আমি শুকিয়ে কালো করে এনেছি, কারণ তোমার তো কালো পছন্দ তাই না? জিয়াংসু জিজ্ঞেস করে, কে বলেছে তোমাকে আমি কালো পছন্দ করি? জিসু বলে, তোমার কলম, পেন্সিল, বই, পোশাক সবই তো কালো, তাই আমরাও কালো এনেছি। তখন জিয়াংসু এগিয়ে এসে বলে, আমার কালো পছন্দ নয়, কিন্তু এখন এই রংটাকে ভালো লাগতে শুরু করেছে। এমন সময় তাদের আরেক বন্ধু, যার নাম কিনা দোসাং, সেও ফিরে আসে। জিয়াংসু এবার বলে, তুইও আমাকে উইশ কর, তোর উইশই আমার জন্য সবচেয়ে জরুরি। তারপর সবাই মিলে জিয়াংসুর জন্মদিন পালন করে। পরের দিন জিয়াংসুর মা গ্রামে আসে। সেই সময় জিসু জিয়াংসুর বাড়িতে আসে এবং বলে, আঙ্কেল আমি আপনাদের জন্য ফ্রাইড মোমো এনেছি, খাবেন? আঙ্কেল তৎক্ষণাৎ বলেন, নিয়ে আসো মা। কিন্তু জিয়াংসুর মা বলেন, বাইরের জিনিস খাওয়া উচিত নয়, আমাদের লাগবে না, তুমি নিয়ে যাও। তাই জিয়াংসু ওখানে মন খারাপ করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তো জিসুও মন খারাপ করে চলে যায়। বাড়ি ফিরলে তার মা বাবাকে বলতে শোনা যায়, জিয়াংসু ছুটির পর হয়তো আর ফিরবে না, সে কি স্কুল ছেড়ে চলে যাচ্ছে? এটা শুনে জিসু আরও মন খারাপ করে কেঁদে ফেলে, ভাবে সে কি সত্যিই আর আসবে না। পরের দিন সকালে দেখা যায় জিয়াংসু চলে যাচ্ছিল। সে চিৎকার করে জিসুদের বলে, আমি ছুটির পর আবার ফিরে আসব। জিসু আর তার বন্ধুরাও চিৎকার করে বলে তাড়াতাড়ি আসবে, কিন্তু জিসু মনে মনে ভাবে হয়তো সে আর কখনো ফিরবে না। আর এভাবেই আমাদের প্রথম ও দ্বিতীয় এপিসোড শেষ হয়ে যায়। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পরবর্তী এপিসোডগুলো দেখতে চাইলে অবশ্যই পার্ট 2 লিখে কমেন্ট করে জানাও।